চার্ট তৈরি করার পরে যদি এই ধরনের চার্ট আপনি দেখেন যে আপনার প্রথমে যে অনেকখানি জায়গা দেখতে পাচ্ছেন যে এতটুকু জায়গায় এখানে কোনো ভ্যালু নাই, কিন্তু আপনি চার্ট তৈরি করার সময় এইটুকু জায়গা আপনাকে নিতেই হবে, কারণ এটা আপনার এই যে ডাটা যে রেঞ্জ সেই ডাটা রেঞ্জের ভিতরে এটুকু জায়গা চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি এটুকু কেটে বাদ দিয়ে দিতে পারেন, আপনি শুধু এইটুকু এরিয়া আপনি নিতে পারেন চার্টের ভিতরে। আপনি এখন এই যে এরিয়াটুকু কীভাবে কাটবেন আপনাকে আমি সেটাই দেখাবো। যেমন আমি প্রথম থেকে জানুয়ারি 13 থেকে আমি এপ্রিল 15 এই পুরোটুকুকে আমি বাদ দিয়ে দিব। এই পুরোটুকুকে বাদ দিতে গেলে আপনি এটা করতে পারবেন যে এই হরিজন্টাল যে এক্সিস আছে, এক্সিসে ডাবল ক্লিক করলেই এক্সিস অপশন এখানে আসবে। এখানে আসার পরে প্রথমে দেখেন যে বাউন্সের ভিতরে এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি মিনিমাম ভ্যালু যেটা সেটা দিব। তো মিনিমাম ভ্যালু এখন জানুয়ারি মাসের 1 তারিখে যেটা সেটা দেয়া আছে, তা আমি এখন দিব যে এপ্রিল 1 বা এপ্রিল 15 থেকে আমি দিতে পারি। তো এখানে আমি ডেটটা প্রথমে আমি চেঞ্জ করব, যেহেতু 2015 আমি এটা 15 দিলাম। এটা দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে এটা কিভাবে এটা চেঞ্জ হয়ে গেল, প্রিভিউতে এটা শো করছে। এখন আমি এটা যদি কেটে বেরোয় যাই তাহলে দেখেন যে আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে এখানে অ্যাকচুয়ালি এসেছে। এবং আমি যদি মনে করি যে আমার অ্যাকচুয়ালি এই ভ্যালুটুকু আমার দরকার, কারণ নিচের এই অংশটুকু কিন্তু অনেক ওয়েস্টেজ হচ্ছে, তো আমি এইটুকুকে আমি কেটে বাদ দিয়ে দিতে পারি। সেটা করতে গেলে আমাকে এই এক্সিসটা নিয়ে কাজ করতে হবে। এটার উপর আমি ডবল ক্লিক করে যে মিনিমাম যেটা ভ্যালু যেটা সেটাকে আমি দিতে হবে। তো মিনিমাম ভ্যালু এখানে যেহেতু 0 থেকে দেয়া আছে, এখানে যে 0, আমি এটাকে 2 মিলিয়ন দিব। 2 মিলিয়নের নিচের টুকু আমি কনসিডার করব না। 2 মিলিয়ন দেওয়ার পরে এবার দেখেন যে চার্টটা আগে কেমন ছিল, এখন কেটে ফেলার পরে এটা জুম ইন হয়েছে। জুম ইন হওয়ার জন্য চার্টটা এখন কত বেশি বোঝা যাচ্ছে। এবং আমি চার্টটা যদি টাইপটা আমি চেঞ্জ করে XY স্ক্যাটার দিই, দেওয়ার পরে এখানে ভ্যালুটা এভাবে আসছে। এখন আমি চাইলে এইখানে এই যে নিচের যেই হরিজন্টাল যেটা সেটাকে আমি চাইলে এখান থেকে আমি ছোট করে ফেলতে পারবো।